সেদিন সকালে রাধারানী গেল মাহেশের রথে। তুমি ভেবো না মা, এই দেখো আমি অনেকগুলো মালা গেঁথেছি। এগুলো রথের হাটে বিক্রি করে নিশ্চয়ই 2-1 পয়সা পাবো, তাতে তোমার পথ্য কিনে আনবো মা। কিন্তু হায়, রথের টান অর্ধেক হতে না হতেই বৃষ্টি আরম্ভ হলো। রাধারানীর মালা কেউই কিনল না। অগত্যা রাধারানী কাঁদতে কাঁদতে বাড়ি ফেরার পথ ধরল। কে কে আসে? কে তুমি? আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নেই, কেবল মা আছে। তুমি কোথায় গিয়েছিলে? রথের মেলায়, এবার বাড়ি যাব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি বলো, আমি তোমাকে রেখে আসছি। তোমার নাম? রাধা রানী। ক্ল্যাকলা রথ দেখতে গিয়েছিলে কেন? রাধারানী একে একে লোকটাকে সব কথাই বলল। আমিও না এক ছড়া মালা খুঁজছিলাম, যদি তুমি তোমার মালাটা আমাকে বেচো তো আমি কিনে নিই। হ্যাঁ হ্যাঁ, এই যে মালাটা। বছর 5 পরে আজ রাধারানী কুমারী কিশোরী, পরম সুন্দরী এবং অতিশয় সুশ্রী। আপনার আমার সঙ্গে এখানে গোপনে সাক্ষাৎ করতে যাওয়ার কারণ? একটা অনেক দিনের পুরনো খবরের কাগজের কাটিং বের করে রাধারানীকে দেখালেন। আপনি কি রুক্মিণী কুমার বাবু? আসল নামটা ব্যবহার করিনি কোথাও, ছদ্মনামেই জীবন কাটিয়েছি, আর আমার সেই ছদ্মনাম রুক্মিণী কুমার। তা জানলেন তো, রাধারানী বড় স্ত্রী, এখনো কি তাকে দেখতে ইচ্ছে করছে? করছে? রাধারানী কেন আমাকে খুঁজছিল? আসলে আপনি রাধারানীকে যা দিয়েছিলেন তা শোধ করবে বলে। আপনি ফিরিয়ে নেবেন? যা যা দিয়েছি তা সব পেলে নিশ্চয়ই নিতে পারি। এই নিন তো। এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখেছেন? রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বললাম। তবে তো সব শোধ হলো না। আর কি বাকি? 2 টাকা আর কাপড়। কাপড় পরে ছিঁড়ে ফেলেছি, আর টাকাটা খরচ হয়ে গেছে, তাই ওসবের বদলে যা আপনার জন্য রেখেছি সেটা গ্রহণ করুন। যদি এভাবে দেনা পরিশোধ করবে তবে তোমার গলায় যে ছড়া আছে সেটাই নেব। সব শোধ হলো, কিন্তু এবারে যে আমি ঋণী হয়ে গেলাম। একখানা মুক্তোর মালা পরে এসেছিলেন, তা রাধারানীর কণ্ঠে পরিয়ে দিতে দিতে তিনি এবার বললেন, এই ফেরত দিলাম। মালা বদল হলো।